এটা কেমন আচার বানাইলাম। এই আচার বানানোর পরে আমার পাতিল ভর্তি আচার গেল কই। মানে ৮ থেকে ১০ কেজি পাতিলের আচার এখন আর নাই। মানে আমার অবশিষ্ট বলতে আমার অল্প একটু বয়মে পড়ে আছে। এই পাতিল ভর্তি আচার দেখছেন সব শেষ। সবাই তো আচার বানাতে পারে, এটা কিন্তু বিশ্বাস করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় আমার আচারটাই বেস্ট। তো চলুন দেখা যাক কেমন আচার বানালাম আমি। এই যে আচারের কিন্তু উপকরণ দেওয়া শুরু করছি। আর এখানে কিন্তু আমি অনেক পর্যাপ্ত পরিমাণ মসলা ব্যবহার করছি। আসলে কিন্তু আচার বানাতে কিপটামি করলে চলবে না। যত বেশি উপকরণ দিবেন ততই কিন্তু এই আচারের টেস্ট বাড়বে। তবে এখানে আমাকে আচার বানাতে সহযোগিতা করছে আমাদের ওজুফা। আর আমি কিন্তু অনেক পরিমাণ রসুন নিছি, প্রায় ২৫০ গ্রামের উপরে, আধা কেজির কাছাকাছি রসুন নিছি। আর এগুলো কিন্তু আমি রোদে ভালোভাবে শুকিয়ে নিছি, তাহলে সারা বছর ভালোভাবে সংরক্ষণ করা যাবে। আমার অনেক আচার, প্রায় ১০ কেজি আচার হবে, তার জন্য কিন্তু আমি সঙ্গেই পূরণ দিচ্ছি না। আচারটা আমি আগে থেকে তেল, চিনি আর মশলা দিয়ে আগের দিনই কিন্তু আমি জাল করে নিব, তাহলে কিন্তু আচারটা একটু নরম হবে। আর জালে কিন্তু আচারের ভিতরে কিছুটা মশলা ঢুকবে। আমি কিন্তু একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম, লবণটাতে কিন্তু স্বাদ আসবে আচারে। আর এই যে এই পরিমাণ আমি মশলা দিয়ে দিতেছি। আর এটা কিন্তু আগের দিনই আমি কাজটা করে রাখতেছি একটু সহজের জন্য। এই যে এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো আচার বানানোর যে আয়োজন করছিলাম এতদিন, দেখতে পাইছেন আজকে এটা শেষ ফিনিশিং। তো এই যে আচার এক পাতিল আমি আগে কিন্তু এই প্রসেসিংটা আপনাদেরকে দেখাইছি। তো এখন শুধু আমি বাগারে দিব আর একদম টানা টানা করে ভাজবো। তো আছে এই হলো আখের গুড়। এই যে আখের গুড়গুলা আমি মানে একদম চাকা চাকা ছিল, আর সেটাই আমি একদম কুড়াইয়ে দাও দিয়ে কুড়াইয়ে শিলপাটায় শেষে এই যে এগুলো মিহি করে নিছি, এগুলো এখন আচারে ব্যবহার করব। আর এর আগে কিন্তু আমি সাদা চিনি দিছি, আপনারা দেখছেন। আর আজকে কিন্তু আমি লাল চিনি দিব, কারণ এটার কালারের জন্য লাল চিনি একদম বেস্ট, আবার টেস্টটাও কিন্তু মজা আসে। তো আচারের জন্য প্রস্তুতিটা করলাম, এখন শুরু করি আচার বানানো। ফাইনালি আজকে শেষ হবে আচার বানানো আমার। এখানে কিন্তু একদম কত হবে ৮ থেকে ৯ কেজি, প্রায় ১০ কেজি হয়ে যাবে চিনি টিনি মিলাই। অল্প অল্প দিয়ে এক এক কড়াই ভাজবো, মানে টানাবো পাকাটার ফুরন দিয়ে দিয়ে। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা দিছিলাম না আগে। এখন আমি কিন্তু এই যে ভেজে রাখা এই মশলাটা ব্যবহার করবো। এটা কিন্তু একদম ভেজে শিলপাটায় আমি গুঁড়া করে রাখছি, আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আর এই মশলাটা এখন আমি ফুরনে দিব। আর এর আগে আমি কিন্তু কিছুই ফুরনে দিছি না, যেহেতু অনেক বেশি আচার, সেহেতু আমি কিন্তু আগে আচারটা অল্প চিনি হলুদ মশলা যা আছে দিয়ে দিয়ে এখন আমি ফোড়ন দিব, কারণ আগে দিলে কিন্তু এটার কতটুকু পরিমাণ ফ্লেভার লাগবে সেটা বোঝা যেত না। এখন আমি এক এক কড়াই ভাজবো, এক এক ফ্রাই প্যানে দিব, আর পরিমাণটা অনুমান করে দিতে থাকবো। তো সরিষার তেল দিয়ে দিলাম, প্রচুর সরিষার তেল লাগে। চিনির পরিমাণ এবং তেলের পরিমাণ সঠিক হতে হবে আচার বানানোর জন্য। তেতলিয়ে রাখা আর এটা রসুন বাটা, তো এখন আমি কিছুটা দিয়ে দিই, পরিমাণ মতো আমি দিয়ে একসাথে করব। প্রচুর চিনি লাগে, এত চিনি লাগে। আর তেল তো আর বলাই লাগে না, প্রচুর মিষ্টি দিতে হয়। আসলে টক ঝাল আচার আমি বানাচ্ছি, টক ঝাল আচারটা কিন্তু বেশি মজা লাগে খেতে। আর আস্ত আচারের মধ্যে কিন্তু এত মিষ্টি দেওয়া লাগে না, কিন্তু টক ঝাল মিষ্টি একদম সম পরিমাণ হতে হয়। ফাইনালি আমার আচার বানানো শেষ হলো। এই যে এই এক পাতিল আচার আমি এখানে রেডি করলাম, এখন বমে ভরবো। আর আচারটা কেমন হলো অবশ্যই কিন্তু সবাই বলবেন। আল্লাহ হাফেজ।